10 দিনের দাবি জানিয়ে রাজুকে 8 দিনের রিমান্ডে পেল পুলিশ। চাঞ্চল্যকর দুর্গাপ্রসন্ন দেব হত্যা মামলায় পলাতক হয়েছে আরও 2 জন মাস্টারমাইন্ড। রাজুকে জিজ্ঞাসাবাদ করে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা রয়েছে পুলিশের। ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনের অতি সত্বর ফাঁসির দাবিতে শুক্রবার সরগরম হয়ে উঠল আগরতলা কোর্ট চত্বর। উষাবাজার এলাকার ভারতরত্ন ক্লাবের সদস্যরা সহ ওই এলাকায় স্থানীয় লোকজনরা শুক্রবার কোর্ট চত্বরে এসে রাজু বর্মনের ফাঁসির দাবিতে স্লোগান দিল। তাদের হাতে ছিল প্লে কার্ড। অপরদিকে বিকি খুনের প্রধান অভিযুক্ত রাজু বর্মনের প্রতি একরাশ ঘৃণা ছুড়ে দিতে আদালত চত্বরে হাজির হয়েছিল নিহত দুর্গাপ্রসন্ন দেবের স্ত্রী। রাজু বর্মন অবিলম্বে ফাঁসি না হলে আরও বহু বধূ অকালে বিধবা হবেন বলে তার দাবি। এদিন উষাবাজার এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে দাবি জানানো হয় অভিযুক্ত রাজু বর্মনকে কোনোভাবেই যেন জামিন দেওয়া না হয়। স্থানীয় মানুষজনের জানান রাজু বর্মনকে জামিন দেওয়া হলে বিকির মতো আরও অনেককে অকালে প্রাণ দিতে হবে। এদিকে রাজু বর্মনকে শুক্রবার কোর্টে সোপর্দ করা হলে তাকে 8 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠিয়েছে বিচারক। এই প্রসঙ্গে এই মামলায় নিযুক্ত সরকারি আইনজীবী শঙ্কর লোট জানান অভিযুক্ত রাজু বর্মনকে 10 দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে এই দিন আদালতে তোলা হয়েছিল, তবে বিচারক 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত 30 এপ্রিল সন্ধ্যার এয়ারপোর্ট থানাধীন শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয়েছিল ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবকে। পুলিশের তদন্তে উঠে আসে এই ঘটনার মূল অভিযুক্ত রাজু। পুলিশ গত 2 মাস তাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়ালেও তার কোনো সন্ধান করতে পারেনি। অবশেষে পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পায় গুয়াহাটি কামরূপ জেলায় ছাপাবাড়ি বস্তির একটি দ্বিতলে স্ত্রী পুরুষ সহ গা ঢাকা দিয়ে রয়েছে কুখ্যাত সমাজবিরোধী রাজু বর্মন। এরপরেই আসাম পুলিশের সহযোগিতায় বুধবার এক বিশেষ অভিযানে ওই ঘিঞ্জি বস্তির দ্বিতলের ঘরের থেকে আটক করা হয় রাজু বর্মনকে। রাজু বর্মনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও তদন্তকারী পুলিশ টিমটি এখনও বিমান দাস এবং প্রভাকরের খোঁজ পায়নি। তাদের সন্ধানে চলছে জোর তল্লাশি। তবে বিকি খুনের 1 মাসের মধ্যেই পুলিশ বেশ কয়েকজনকে জালে তুলেছে। তাদের মধ্যে রাজুর ভাই রাকেশ বর্মনও রয়েছে। রাকেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ দুর্গাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে খুনকাণ্ডে ব্যবহৃত পিস্তল। এদিকে শুক্রবার কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হেলমেট মাথায় পরিয়ে রাজুকে কোর্টে হাজির করা হয়। রাজুকে কোর্টে হাজির করা হবে সেই খবর ছড়িয়ে পড়তে উৎসুক জনতার ভিড় উপচে পড়ে কোর্ট চত্বরে। উত্তেজিত জনতার ভিড় দেখে পুলিশ রীতিমতো হেলমেট পরিয়ে রাজুকে নিয়ে তোলে প্রিজন রুমে। সেখানেও কড়া নিরাপত্তায় বেশ কিছু সময় তাকে বসিয়ে রাখা হয়। ধীরে ধীরে আদালত চত্বরের ভিড় ফাঁকা হলে তাকে মুখ্য বিচার বিভাগীয় আদালতের এজলাসে পাশ করা হয়। সরকার পক্ষের আইনজীবী রাজুকে 10 দিনের জন্য পুলিশি রিমান্ডের আনার জন্য বিচারকদের কাছে আবেদন রাখেন। অপরদিকে অভিযুক্তদের পক্ষের আইনজীবী জামিনের আর্জি জানান বিচারপতিদের কাছে। দুপক্ষের বক্তব্য শুনে বিচারক একটু রাতের দিকে নিজের মতামত প্রকাশ করে রাজু বর্মনকে 8 দিনের পুলিশি রিমান্ডে মঞ্জুর করেন। বর্তমান তাকে এনসিসি থানায় রেখে করবে পুলিশ এবং বিকি খুনকাণ্ডে নিযুক্ত বিশেষ তদন্তকারী পুলিশ আধিকারিকরা। এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোট বলেন, গত 10 জুলাই গুয়াহাটি থেকে বিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর তাকে গুয়াহাটি ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। আদালতের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করিয়ে বৃহস্পতিবার তাকে নিয়ে আসা হয় আগরতলা। এই দিন তাকে মুখ্য বিচারক বিভাগীয় আদালতে তোলা হয়। আদালতের কাছে 10 দিন পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়েছিল। বিচারক আর দিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এদিকে রাজু বর্মন কোর্ট চত্বরে দেখতে পেয়ে স্ত্রী এদিন সংবাদ মাধ্যমের সামনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রাজু বর্মনের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়েছেন। তার দাবি, আদালতের ফাঁক গলে রাজু যদি জামিন বা মুক্তি পেয়ে যায় তবে আরও বহু খুনের ঘটনা ঘটবে, বহু মায়ের বুক খালি হবে, অনেক স্ত্রী হারাবে তাদের স্বামীকে। রাজু বর্মন যেহেতু পেশাদার খুনি, সে মুক্তি পেলেই রক্তবন্যা বইয়ে দেবে উষাবাজার এলাকায়। তাই তার ফাঁসিতে তার কৃতকর্মের একমাত্র সাজা বলে দুর্গাপ্রসন্ন দেবের স্ত্রী অভিযোগ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস। রাজু বর্মনকে অ্যারেস্ট করা হয়েছিল পরশুদিন এবং গতকালকে ওকে আসামে গুয়াহাটিতে ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয়। ম্যাজিস্ট্রেট বলেছে 12 তারিখের মধ্যে ওকে যেন কনসার্ন ম্যাজিস্ট্রেটের কাছে প্লেস করা হয়।
অ্যাকর্ডিংলি আজ ম্যাজিস্ট্রেটকে প্রডিউস করা হয়েছিল উইথ এ প্রেয়ার ফর 10 days পুলিশ রিমান্ড। ম্যাজিস্ট্রেট রানের সিজিএম 10 তারিখ অবধি 20 তারিখ অবধি ওর পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে এবং ডাইরেকশন দিয়েছে 20 তারিখ যেন ওকে প্রডিউস করা হয়, মানে 8 দিনের। 8 দিন। থ্যাংক ইউ।